ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো ফ্রেন্ডস, আজকেও সকাল থেকে একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সকালে ঘুম থেকে উঠি বাসি কাজ জানো তো প্রথমে করতে হয়, তো বাসি কাজগুলো করে নিয়েছি। তো এবার নাস্তার চিন্তায় দেখো সুজি বানাচ্ছি, মানে উপমা বানাচ্ছি। উপমা খাবো আজকে সকালবেলায়। আর সকালটা কেমন যায় জানো, সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কোন কাজটা তাড়াতাড়ি করব এটাই মনের মধ্যে সবসময় থাকে জানো। মানে যেভাবে হোক কাজগুলোকে তো করতে হবে তাড়াতাড়ির মধ্যে জানো। আর এই যে চা নাস্তা খেয়ে দেখো একের পর এক কাজ কিভাবে মানে সংসারকে সামলানো যায়, মানে সেই চেষ্টার মধ্যে থাকি জানো। কাজগুলো কিভাবে তাড়াতাড়ি করে সময়টা মানে পেরিয়ে না যায় সেই চিন্তা করতে হয় সকালবেলায় জানো। তো সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা, তারপর দুপুরের খাবার, তারপর রান্না বান্না, স্নান, মানে সব কিছুই কাজ থাকে। তো চলো একের পর এক কাজগুলো করে নিচ্ছি। আর তোমরা জানো তো আমার ব্লগগুলো দেখবে। আমি কিছুদিন অনেক অসুবিধার মধ্যে ছিলাম, সেই জন্য তোমাদেরকে ব্লগ দিতে পারিনি। তোমরা এই দিদি বোন যাই বলো আমাকে, বন্ধু যেটাই ভাবো, তোমরা এই বন্ধুর ব্লগগুলো দেখবে আর এই বন্ধুটার সঙ্গে থাকবে। তো আমি দেখো নাস্তাপাতি করলাম, করে খাওয়া দাওয়া করলাম। তারপরে জানো তো একটা গ্রামে বউদের মানে কিরকম কাজ থাকতে পারে। তো এই দেখো সকালে দেখো চা নাস্তা করে চলে এসেছি আবার মাঠের দিকে। জানো তো তোমরা আমাদের তো গরু নেই, অন্যের কাছ থেকে গোবর নিই। তো এই দেখো গোবর নিয়ে দেখো আমার সঙ্গে সঙ্গে আমার ছেলে মেয়ে দুইজনই এসেছে, মানে আমাকে তো কখনো ওরা ছাড়েনি, বাড়িতে যতক্ষণ থাকবে মেয়ে ছেলে দুইজন। তো দেখো এই দেখো গোবরগুলোকে সব ওখানে দিয়ে দিলাম মাঠের মধ্যে শুকোতে, মানে থেপে দিলাম। তো তারপরে দেখো দেখার পর দেখো আমার মেয়ে যাচ্ছে, বাড়িতে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এবার সকালের নাস্তা হলো, এবার রান্নার চিন্তা। তো দেখো মা চাল বাজছে আর আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। তো সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, তো সেগুলোকে গুছিয়ে এবার বাকি কাজগুলো করতে হবে। আর এই দেখো বিছানাপত্র সবই পড়েছিল জানো তো। আমি আগে গোবরটা মেলতে গেছিলাম, কারণ লোকের বাড়ির থেকে নিই, তো সেই জন্য সকাল সকাল নিয়ে নিতে হয়। তো এই দেখো বিছানাপত্র তুলবো, তারপরে ঘরটা ঝাড় দিব। আর তোমার দাদা জানো তো আজ থেকে, মানে আজ হচ্ছে তোমার সোমবার, মানে রবিবার থেকে ও ডিউটিতে যাচ্ছে, রবিবার থেকেও ডিউটিতে যাচ্ছে। আর এই দেখো আমি সব বিছানাপত্র সব তুলে দিয়ে এবার ঘরটা ঝাঁট দিব। আর তোমার দাদা একটু সুস্থ হয়েছে, তবে পুরোটা সুস্থ হয়নি। আমার ছেলের এখন মানে কি বলবো, ওর এতই জিদ, ও ফল পাকড় প্রচুর পরিমাণ খেয়ে নিচ্ছে, মানে যখন চাইছে তখনই দিতে হচ্ছে ওকে। আর এরকম করে ওর অম্বল হয়ে গেছে জানো তো। ওর শরীরটা একটু ঠিক নেই, খাওয়া দাওয়াও ঠিক করছে নি, সেই জন্য সবসময় ঘ্যান ঘ্যান করছে। আর আমার ছেলেকে ওইভাবেই আমি মানে ম্যানেজ করে নিচ্ছি, মেয়েটা এখন আছে। তো যাই হোক, আমার নানির তো বলেইছিলাম প্রচুর শরীর খারাপ জানো তো। তো মনটা না অনেকই খারাপ নানিকে দেখে, আবার মানে বুড়ো মানুষ কখন কি হয়ে যাবে কোনো ঠিক নেই। তো নানি বলেছিল জানো তো যে মানে মুরগি খাবে বলে, তো একটা মুরগি বাচ্চা ধরেছি, সেটাকে আজকে রান্না করে দিব। তো দুপুরে তো সময় পেলামই নি, তো মানে রাত্রিবেলায় করে দিব। তো দেখো স্নান করে চলে এসেছি। আর এই দেখো ছেলের খাবার বলতে জানো তো সবজি বলো, মাছ মাংস বলো, যেটাই করি ও পাঁপড় দিয়ে খাবে, খেতে ভালোবাসে, সেই জন্য ওকে ডাল ভাত আর পাঁপড়ই দিয়ে দিই। তো এই দেখো পাঁপড় একটু ভেজে নিলাম। আর এই যে আজকের তরকারি বলতে আলু চাটনি আর হচ্ছে ডিম সিদ্ধ, এটাই হচ্ছে দুপুরের খাবার। তো দেখো ছেলেকে ভাতটা দিয়েছি, ছেলে এখন বদমাশি করছে, ও নিজে খাবে। তো আমার ব্লগগুলো ফ্রেন্ডস তোমরা দেখো জানো তো, আর আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা। আর যদি কোনো, আমি চাই আমার বন্ধুরা এখন রেগে গেছে হয়তো আমি অনেকদিন ব্লগ দিইনি বলে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও একটু, তাহলে ভালো হবে জানো তো, যে তোমরা রেগে আছো না তোমরা রাগ করোনি। তো এই দেখো বিকালে এই দেখো মুরগিটা এখন জবাই করেছি, নানিকে রান্না করে দেবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আজকের মতন বাই।